বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন থেকে। এই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটি সিলেট বোর্ড ২০২২ সালে এসেছিল। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি সময় এবং বেগ দুটি পার্ট বা দুটি ছক দেওয়া আছে। সময়ের পরিবর্তনের সাথে বেগের কিরূপ পরিবর্তন ঘটেছে তা এখানে দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হলো, সময়ের পরিবর্তনের সাথে বেগের কিরূপ পরিবর্তন হয় এরকম একটি গ্রাফ চিত্র বা গ্রাফের মান দেওয়া আছে। এই উদ্দীপকটি আমাদের যথাযথ বুঝতে হবে। এই উদ্দীপকটি যদি আমরা সঠিকভাবে বুঝতে সক্ষম হই, তাহলে উল্লেখিত যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোর যথাযথ উত্তর করতে সক্ষম হব। এখন যে বিষয়টি চিন্তার বিষয় সেটি হচ্ছে যে সময় পরিবর্তনের সাথে বেগের কিরূপ পরিবর্তন ঘটেছে, ঘটেছে কি ঘটেনি, এই বিষয়গুলো আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে। যদি আমরা এক্ষেত্রে বুঝতে সক্ষম হই, তাহলেই আমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর করতে সক্ষম হব। সময় যখন শূন্য, তখন বেগও শূন্য ছিল, এখানে দেখতে পাচ্ছি আমরা। এবং সময় যখন ২ সেকেন্ড ছিল, তখন বেগ ৫ মিটার ৫ মিটার পার সেকেন্ড ছিল বা ৫ মিটার পার সেকেন্ড ছিল। যখন সময় 4 সেকেন্ড ছিল, তখন বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি, যখন আ সময় ৬ সেকেন্ড ছিল, তখন বেগ ১৫ মিটার পার সেকেন্ড ছিল। অর্থাৎ এখানে আমরা ৬ থেকে ১০ সেকেন্ড পর্যন্ত যেটা লক্ষ্য করতেছি, সেটা হলো ৬ থেকে ১০ সেকেন্ড পর্যন্ত বেগের কোনো পরিবর্তন ঘটেনি। ৬, ৮, ১০ এই ৩ টি মানে আমরা বেগের মান পেয়েছি ১৫, ১৫, ১৫ করে। অর্থাৎ এখানে বেগের কোনো পরিবর্তন ঘটেনি। অর্থাৎ এই জায়গায় আমরা দেখেছি যে ৬ সেকেন্ড থেকে ১০ সেকেন্ড পর্যন্ত বস্তুটি সমবেগে যায়। এবার যদি আমরা ১০ থেকে ১৬ সেকেন্ডের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেগ হ্রাস পাচ্ছে। অর্থাৎ এখানে ঋণাত্মক ত্বরণ সংঘটিত হচ্ছে। তাহলে আমরা বিষয়টি স্পষ্ট হলাম, অর্থাৎ উদ্দীপকটি স্পষ্ট হলাম। এখন আমরা দেখব যে উদ্দীপকের আলোকে কি কি প্রশ্ন দেওয়া আছে। ক, সুষম বেগ কাকে বলে? খ, তোমার ওজন পৃথিবীর সকল দেশে সমান হবে কি? ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের তথ্যের আলোকে প্রথম ৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঘ, প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। এই ছিল আমাদের ৪টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা আমাদের এই উদ্দীপকের আলোকে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা এবারে চলে যাব ক নম্বর প্রশ্নের উত্তরে। যদি কোনো বস্তুর গতিকালে তার বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে, তাহলে সেই বস্তুর বেগকে সুষম বেগ বলে। অর্থাৎ আমরা আমাদের মতো করে বলতে পারি, যদি কোনো বস্তু সময়ের পরিবর্তনের সাথে বেগের পরিবর্তন না ঘটে, অর্থাৎ একই বেগে চলতে থাকে, তাহলে আমরা সেই বেগকে আমরা বলতে পারি সুষম বেগ। আবার এই সুষম বেগের ক্ষেত্রে অবশ্যই বস্তুর ত্বরণ থাকবে না, কারণ যেহেতু বেগের পরিবর্তন সংঘটিত হবে না। এই হচ্ছে আমরা সুষম বেগের ব্যাখ্যা। এবার আসি আমরা খ নম্বর প্রশ্ন। কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে বস্তুর ওজন বলে? বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। আমরা জানি ওজন ডাব্লু সমান mg। পৃথিবীর সর্বত্র জি এর মান সমান নয়। ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন হয়। বস্তুর ভর ধ্রুবক হওয়ায় জি এর মানের ভিন্নতার জন্য বস্তুর ওজন বিভিন্ন হয়।
সুতরাং আমার ওজন পৃথিবীর সকল দেশে সমান হবে না। এখন আমরা এই যে সকল দেশে সমান হবে না এই বিষয়টি আমরা আলোচনা করব যে আসলে কেন পৃথিবীর সব জায়গায় বস্তুর ওজন সমান হয় না। এবার দেখার চেষ্টা করব পৃথিবীর সকল স্থানে ওজন কেন সমান হয় না। আমরা ধরে নেই যে এটি একটি পৃথিবী। এই পৃথিবীর এটি হচ্ছে কেন্দ্র। এই মধ্যবিন্দুটাই হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এই পৃথিবীটা মূলত একেবারে গোলাকার নয়। এটি মেরু অঞ্চলে একটুখানি চাপা এবং বিষুবীয় অঞ্চলে একটু লম্বাটে। অর্থাৎ পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। আমরা যদি কেন্দ্র থেকে ব্যাসার্ধগুলো দেখি, তাহলে কিন্তু দেখি যে ব্যাসার্ধগুলো একটু অসমান। অর্থাৎ সমান নয়। অর্থাৎ মেরু অঞ্চল বরাবর পৃথিবীর ব্যাসার্ধ কম হয়ে থাকে এবং বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে মেরু অঞ্চল, এটাও হচ্ছে মেরু অঞ্চল। আর এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাহলে মেরু অঞ্চলে আর এর মান কম এবং বিষুবীয় অঞ্চলে আর এর মান বেশি। যেহেতু জি এর মান কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে, তাই এখানে যেহেতু মেরু অঞ্চলে আর এর মান কম, কাজেই জি এর মান বেশি এবং বিষুবীয় অঞ্চলে যেহেতু আর এর মান বেশি, কাজেই এখানে জি এর মান কম। কাজেই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে পৃথিবীর কেন্দ্র থেকে সব জায়গার ব্যাসার্ধ সমান নয়, কাজে জি এর মানও সমান নয়। এজন্য পৃথিবীর একই বস্তুর পৃথিবীর বিভিন্ন দেশে এর ওজন ভিন্নতা দেখায়। এবারে আসি নম্বর প্রশ্নের। নম্বরে আমরা দেখেছি যে প্রথম ৬ সেকেন্ড পর্যন্ত গাড়িটি বেগের পরিবর্তন ঘটেছে। অর্থাৎ সমত্বরণ সংঘটিত হয়েছে। অর্থাৎ প্রথম ৬ সেকেন্ডে ০ থেকে ৬ সেকেন্ড পর্যন্ত গাড়িটির একই ত্বরণে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ত্বরণ সংঘটিত হয়েছে। অর্থাৎ আ আমরা এখানে আ আদি বেগ ০, শেষ বেগ ১৫ মিটার পার সেকেন্ড এবং আ সময় ৬ সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব আমাদের যেহেতু এই মানগুলো থেকে এই রাশিগুলোর এই মানগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে এই মানগুলো থেকে এই ৩ টি রাশির যেহেতু আমরা মান পেয়ে গেলাম, তাহলে ৩ টে রাশির মান যেহেতু পেয়েছি, তাহলে আরেকটি রাশির মান আমরা খুব সহজেই গতির সমীকরণ ব্যবহার করে বের করতে পারি। তাহলে আমরা এখানে সমীকরণ ব্যবহার করতে পারি H সমান u প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই সমীকরণে আমরা যদি মানগুলো বসাই, তাহলে ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু এর উত্তরটি পেয়ে যাব। তাহলে আমরা আদি বেগ ০, শেষ বেগ ১৫ এবং সময় আ আ সরি সূত্রের 2 এবং সময় গুণন 6 আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে দাঁড়াচ্ছে ৪৫ মিটার। অর্থাৎ গাড়িটি ৬ সেকেন্ডে বা বস্তুটি ৬ সেকেন্ডে ৪৫ মিটার পথ অতিক্রম করে। এই ছিল আমাদের নম্বর প্রশ্নের উত্তর। আমরা আলোচনা করব নম্বর প্রশ্ন। নম্বর প্রশ্নে যে উদ্দীপকের যে মানগুলো দেওয়া আছে, মানগুলো দ্বারা আমরা উদ্দীপকের যে মানগুলো দেওয়া আছে, এই মানগুলো দ্বারা আমরা এই গ্রাফটি অঙ্কন করব। যেহেতু মানের উদ্দীপকে মানে আমরা বেগ এবং সময়ের মান দেওয়া আছে, কাজেই এখানে ২ টি অক্ষ আমরা নেব। একটি অক্ষ আমরা x অক্ষ বরাবর হয় সময় হয় বেগ নেব, y অক্ষ বরাবর হয় বেগ আমরা সময় নেব। যেকোনোটা নিতে পারি আমরা। এখানে আমরা x অক্ষ বরাবর সময় নিয়েছি এবং y অক্ষ বরাবর বেগ নিয়েছি। এখানে বেগের মান উদ্দীপকে ১৫ পর্যন্ত দেওয়া আছে। কাজেই এখানে ৫, ১০, ১৫, ১৫ পর্যন্ত আমরা পাঠ নিয়েছি এবং সময় দেওয়া আছে ০ থেকে ১৬ সেকেন্ড পর্যন্ত। অর্থাৎ এই পাঠটুকু আমরা নিয়েছি। এখন আমরা আলোচনা করব যে যখন সময় ০ তখন বেগ ০ ছিল
এবং যখন সময় ২ সেকেন্ড ছিল তখন বেগ ৫ মিটার পার সেকেন্ড ছিল। অনুরূপভাবে সময় যখন ৪ সেকেন্ড ছিল বেগ ছিল ১০ মিটার পার সেকেন্ড এবং সময় যখন ৬ সেকেন্ড ছিল তখন বেগ ছিল ১৫ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা প্রত্যেকটা পার্ট যদি আমরা পূরণ করি, তারপরে যদি আমরা এই পার্টগুলোকে যোগ করি, তাহলে OA একটা সরলরেখা আমরা পেয়ে যাচ্ছি। কাজেই OA পর্যন্ত আমরা এখানে সমত্বরণ সংঘটিত হয়েছে। আবার এখানে ৬ সেকেন্ড থেকে ১০ সেকেন্ড পর্যন্ত বেগের পার্ট যেহেতু একই, কাজেই A থেকে B পর্যন্ত সময়ের সমান্তরাল রেখাটি অর্থাৎ OX এর সমান্তরাল চলে গেছে। অর্থাৎ এখানে বেগ বৃদ্ধিও পায়নি, বেগ হ্রাসও পায়নি। কাজেই AB তে কোনো ত্বরণ সংঘটিত হয়নি, সুষম বেগে গিয়েছে। আবার B থেকে C পর্যন্ত অনুরূপভাবে যদি আমরা পার্টগুলো নেই, তাহলে B থেকে C পর্যন্ত সমত্বরণে হ্রাস পেয়েছে। অর্থাৎ এখানে ঋণাত্মক ত্বরণ সংঘটিত হয়েছে। কাজেই এখানে আমরা যদি খেয়াল করি যে আ এখানে ৩ ধরনের বেগের পরিবর্তন হয়েছে। O থেকে A পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছে, A থেকে B পর্যন্ত বেগ বৃদ্ধি পায় নাই, হ্রাসও পায়নি। অর্থাৎ সমবেগে গিয়েছে এবং B থেকে C বেগ হ্রাস পেয়েছে। এখন আমরা বেগের প্রকৃতি নিয়ে আলোচনা করব যে বেগের কোন জায়গায় বেগের কিরূপ পরিবর্তন ঘটেছে। এজন্য আমরা ৩টি জায়গায় O থেকে A, A থেকে B এবং B থেকে C তে ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটেছে সেটি বের করি। চলো আমরা উত্তরটি দেখে আলোচনা করি। এবার আমরা দেখতে পাচ্ছি যে OA অংশে ত্বরণ ছিল A সমান V-U/T মান বসিয়ে দিয়েছি এবং ত্বরণ পেয়েছি 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। AB অংশের ত্বরণ পেয়েছি 0 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং BC অংশের ত্বরণ পেয়েছি -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ আমরা ৩ জায়গায় ৩ ধরনের ত্বরণ পেয়েছি। কাজে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছিল। তাহলে বেগ সম্পর্কে আমরা একটা বিশ্লেষণ আমরা করলাম। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসে এরকম নিয়মিত ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।